আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন। আসলেও এখন রাত এবং কি অনেক গভীর রাত ধরা চলে, প্রায় একটার কাছাকাছি বেজে গেছে। আমরা দুই ভাই একটা প্রোগ্রাম থেকে আসতেছিলাম ভাইয়ের সঙ্গে। তা আসলেও আমার একটা কথা খুব জানার ইচ্ছা হইলো। তে আমার মনে হইলো যে খালি আমিই শুনবো এবং কি আপনাদেরকে শোনাবো না বা আমার দর্শকদের শোনাবো না, এটা কেমন হয়? কেননা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে কথা শোনানো। তাই আমি হাফেজ মাওলানা মুর্শেদ ভাইয়ের কাছ থেকে, এই যে এখন রাত প্রায় 1টা বাজে, এই রাতে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে গুনাহগুলো মাপ চাবো বা আল্লাহ তাআলা এই রাতে কি করলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবে, এই সম্পর্কে একটু যদি ভাই একটু বলতেন, আমার দর্শকরা শুনতো আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই রাত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। প্রথমেই বলে নিচ্ছি, ভাই নতুন পেজ খুলেছে। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটি ফলো করবেন। এটা আমার অনুরোধ রইল। এ রাত্রে মহান আল্লাহ তাআলা গভীর রাত্রে প্রথম আসমানে নেমে আসে বান্দাকে ডাকার জন্য। আল্লাহ তাআলা বলে, কে আছো অভাবগ্রস্ত? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। তো এই রাত্রে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ নেক কাজের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে নেক আমল করে, অপরদিকে মানুষ গুনাহের কাজে বিভক্ত হয়ে যায়। তো যারা নেক কাজে বিভক্ত হয়ে যায় তারাই সফল কাম। গুনাহের কাজে যারা এই রাত্রটা পার করে তাদেরও রাত চলে যায়, নেক কাজে যারা এই রাত্র পার করে তাদেরও সময় চলে যায়। তো পার্থক্যটা হলো, ফলাফলটা হলো পরকালে ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে, একটা দল হবে জান্নাতি আর একটি দল হবে জাহান্নামী। তো এই রাত্রকে নিয়ামত মনে করে যারা ইবাদতে কাটিয়ে দিয়েছিল তারাই হবে জান্নাতি, আর এই রাত্রকে সুযোগ বুঝে যারা চুরি ডাকাতি জেনার কাজে সময় ব্যয় করেছে তারাই জাহান্নামের পথে যাবে। এজন্য আসুন, রাত্রি আল্লাহর নিয়ামত, এই নিয়ামতকে সুযোগ করে আল্লাহর প্রত্যেকটি নিয়ামতকে কাজে খাটিয়ে শুকরগুজার করি, নিজে দিনদার হই, প্রতিবেশীকে দিনদার বানাই, এই জবান দ্বারা ভালো ভালো কথা বলি, কান দ্বারা ভালো ভালো কথা শুনি, চোখ দ্বারা ভালো ভালো জিনিস দেখি, আল্লাহর নিয়ামত দেখি, আল্লাহর শুকরগুজার বান্দা হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন, আমিন।